কিন্তু এগুলো আমি জীবনেও দেখিনি। আল্লাহ আমার একটা নমুনা দেখাইছে আর কি। তো যাই হোক, আল্লাহ সাক্ষী, আল্লাহ সবকিছু। আমি যদি হতো ওই রাতে যদি ঘটনাটা না হইতো, আরো 1 সপ্তাহ পর হইতো, 15 দিন পর হইতো, দেখা গেছে সবাই বলতো যে এই বাচ্চা তোরে, এই বাচ্চার দায়ী তুই, এই বাচ্চার বাপ তুই। এখন এটা তো বাসুর রাত্রে এই ধরনের কাহিনীটা হয়ে গেছে। এখন এটা তো সবাই জানতেছে যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আর আমি তো ছেলে মানুষ, আমি ওগুলা কিছু বুঝি না। আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোনো মেয়ের দিকেও তাকাই না যে প্রেগনেন্ট অবস্থা কিরকম কিবা ভালো মেয়ে কিরকম। আমি তো এগুলা কিছু বুঝি না। আমি হলাম সরল সোজা মানুষ। আমার সাথে এই ধরনের প্রতারণাটা কি করা উচিত হয়েছে নি? আমি সারা বিশ্বের কাছে এটাই জানতে চাই যে আমার মতো এরকম না আমি ঠকছি, আমার মতো যেন এরকম কেউ না ঠকে। সবার কাছে এটাই প্রার্থনা করি। আমি ওগুলা কিছুই বুঝছি না। আমি এগুলা কিছু জানি না। হে যে প্রেগনেন্ট, আমি আবিয়াতি একটা ফোলাকে আমি প্রেগনেন্ট অবস্থায় মেয়েকে কি বিয়ে করা কি এটা সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি কিনলে প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করব। আর কিবা আরেকজনের সাথে এরপর পুরুষের ইয়ে আছে, আমি তারে কোরআন শপথ করে বিয়ে করছি যে তোর কোনো অবৈধ সম্পর্ক থাকলে কিবা তোর কারোর সাথে প্রেম আছে, তোর বাপ মা অনজোর করে আমাকে বিয়ে দিতেছে, ওই ধরনের কিছু থাকলে বল। আমি কোরআন শপথ করি ওকে কইছি, এরি ও কইছে যে না আমার ওই ধরনের কিছু নাই। তখন আমি তারে বিশ্বাস না করি, আমি আল্লাহর পবিত্র কোরআনকে বিশ্বাস করছি। ওই আল্লাহর পবিত্র কোরআনে আমাকে ওই রাতে আমাকে দেখায় দিছে যে আল্লাহর পবিত্র কোরআন কত সাক্ষী। আর তো কোনো দোষ নাই। আমি বাচ্চা মানুষ, হয়তো বিয়ে করছি, বুঝি না, জানি না, এই বিদায়। কিন্তু ক্ষেত্রে জানি হুনি আমার লগে ক্ষতি কেমন করলো, এই ধরনের প্রতারণা কেমন করলো, আমার এত টাকা কেন নষ্ট করছে, আমি গরিব ঘরের সন্তান, আমি দিন আনি দিন খাই, এই ধরনের প্রতারণা আমার লগে করাটা কি উচিত? তখন এদের বিচার দাবি করি, এই দেশের মানুষের কাছে আমি বিচার দাবি করি যেন এই ধরনের প্রতারণা আমার সাথে হয়েছে আর যেন কারোর সাথে না হয়। এই বিয়ে করছি, আমাদের 3.5 লাখ টাকা গেছে এই পর্যায়ে। এখন মানুষরা তো আমার কত সিসি বলতেছে যে তুমি জানি হুনি এই কাজ করলে কেন। এখন আমার এই যা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমাকে কে দিবে? আমি একজন নিরীহ মানুষ, দিন কর্মী, দিন আনি দিন খাই। এখন আমার এত টাকা নষ্ট হয়েছে, এখন আমার এগুলা কে দিবে? আমি এখন কিনবো, আমি তো নিজেও কুল পাইতেছি না। আমি 2 দিন আজকে মরে যাইতেছি, অসুস্থতে গড়ি হই। এগুলা দেখি, আমি জীবনে যেগুলা দেখি না সারা বিশ্বের মানুষ দেখে না, আমি সেগুলা এই গতকাল পরশু আমি এগুলা দেখছি। এখন আমার অন্যায়টা কি, আমার দোষারোপটা কি? আমার যদি কোনো অন্যায় থাকতো তাহলে আমার সাথে এই ধরনের কাজ করলে আমি মেনে নিতাম। এখন আমি তো সরল সোজা মানুষ, আমি কিছু জানি না। এরা জানি হুনি কেনে মাইয়াটারে আমার উপরে গলা গসা দিয়ে আমারে এত বিতিকিচ্ছার মধ্যে ফালাইতে। এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার চরজুইটা ইউনিয়নের সরলামসি গ্রামের সোমবার রাত 2:30 ঘটিকার সময় তনু মিয়া হাজি বাড়িতে আবু তাহেরের ঘরে। ছেলে সন্তানটি 30,000 টাকা দামে বিক্রির অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। কত টাকা বিক্রি করছে? 30,000 টাকা বিক্রি করছে। কোন জাত বিক্রি করছে? খালার বাড়ি মিশিয়া খালার বাড়িতে বিক্রি করছে। একটা বাচ্চা প্রসব করছে, মা না জানে যে মেয়ের সাথে বাপে এরকম আচরণ করছে, এগুলো কি কেউ কি ফ্যামিলিগত কি অবশ্যই জানতে পারে। আমরা মুসলমান হিসাবে এদেরকে আরবি কান্ট্রির মতন দেন, আমি শাসন হয়ে যাই কিনি, আমরাও শাসন হয়ে যাই, শাসন হয়ে যায় এই ব্যাপারে বাপ মেয়ের বিষয় অন্যতম অপরাধ। এটা আমরা এটা আলোচনার বিষয় না আমার, যে মানে আলোচনা করতেও ঘৃণা লাগে। মেয়ের বিয়ে হয়েছে আজকে, স্বামীর বাড়িতে নেওয়ার পরে পরের দিনে সন্তান প্রসব করছি, এগুলো নিয়ে একটা হয়েছে। হওয়ার পরে মানে ঘটনাটা পুরো এলাকা ছড়িয়ে গেছে যে মেয়ে এলাকায় বাপের সাথে দর্শন করার পরে এই ঘটনাটা হয়েছে। এগুলো নিয়ে এলাকার তোলফাড় সৃষ্টি হয়েছে। এই জন্য মাটির নিচে এদেরকে দুজনকে মাটির নিচে পুঁতে মারা অবশ্যই দরকার। অপরদিকে অভিযুক্ত নুননবীর সাক্ষাৎকার নিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় 2 নং হামসাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের লাল আবদুল্লার বাড়ির গেলে সাংবাদিকদের আসার টের পেয়ে নুননবীর পরিবার পরিজন নিয়ে অটোরিকশা করে পালিয়ে যায়, এমন অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। মেয়ের বাপ ব্যাগে কইতেছে দর্শন করছে আর কি, নিজের আব্বু ইয়ারে যে নানা হইতো নানার কেউ আব্বু হয়েছে এইট পেছে মেয়ে বাপের আনি। এটা ইসলামিক শাস্তি ছিল আগে, আর এই মানে ফাদা ইস মারে এরকম কিছু হইলে পপির বাপের 13 হাঙ্গা করছি।